नमस्कार। सनातनी प्रचार पर्वे प्रत्येकटी शुभबुद्धि सम्पन्न मानुषके उष्ण अभ्यर्थना जानाচ্ছি এবং প্রত্যেকের সহায়তার ফলে আমরা বিভিন্ন জায়গায় দেশে ও বিদেশে নানান জায়গায় আমরা সনাতনী বৈদিক শাস্ত্রের প্রচার অনেক এগিয়ে নিয়ে যেতে পারছি। এর ফলে মানুষের মধ্যে সনাতনী বৈদিক যে কালচার যে ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিল সেইগুলো সম্পর্কে তারা জানতে পেরে অনেক কিছু শিখতে পারছেন এবং জীবনের যে মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্যের দিকে তারা নিজেদের মনোভাবকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। আমাদের এই মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ড যেখানে অনেক অনেক কোটি কোটি গ্যালাক্সিজ রয়েছে, প্রায় 350 কোটি এই ব্রহ্মাণ্ডের যে আলাদা আলাদা ব্রহ্মা রয়েছেন, সেই সৃষ্টির যে ইতিহাস সেই সৃষ্টির ইতিহাস কিন্তু অনেক অনেক গভীরে তার শিকড় রয়েছে। মানুষের ধরাছোঁয়ার বাইরে, মানুষের ধ্যান ধারণার বাইরে, মানুষের চিন্তা ভাবনার অনেক বাইরে এই মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রহস্য সেই রহস্য উন্মোচন করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। এখানে মানব সভ্যতা মাত্র কিছু দিনের কিছু সময়ের অতিথি। এই লক্ষ লক্ষ কোটি কোটি আরব আরব নানান ধরনের যে বিষয় সমষ্টি এই মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডে লুকিয়ে রয়েছে, এই রহস্য কিন্তু উন্মোচন করে ফেলেছিল সনাতনীরা। বৈদিক সভ্যতায়, বৈদিক শাস্ত্রে এবং সনাতনী শাস্ত্রে যে বিষয়গুলো আলোচিত হয়েছে তার অনেকাংশই কিন্তু হারিয়ে গেছে। অনেক বিষয় কিন্তু আমাদের কাছে এসে পর্যন্ত পৌঁছতে পারেনি। ফলে আমরা এই মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডের বিষয়ে অনেক কিছু যে তথ্য আমাদের কাছে আসতে পারত সেই তথ্য কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি। এই তথ্যের বলে বলীয়ান হয়ে আমরা আধুনিক বিজ্ঞানের থেকেও অনেক অনেক বেশি দূরে আমরা এগিয়ে যেতে পারতাম। অনেক কিছু জ্ঞান এবং আবিষ্কারের তত্ত্ব আমাদের কাছে এসে পৌঁছতো। কিন্তু দুঃখের বিষয়, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেওয়ার ফলে এবং এই ধরনের যে বিশ্ববিদ্যালয় তক্ষশিলা থেকে শুরু করে যে সনাতনী বৈদিক কালচারের বৌদ্ধ ধর্মের নানা ধরনের বিষয় রয়েছে সেইগুলো সমস্ত কিছু কালের চক্করে এবং বিধর্মীদের দ্বারা সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। এর ফলে আমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারতাম, যে সমস্ত বিষয়গুলো থেকে আমরা শিক্ষা লাভ করতে পারতাম এবং মানব জাতিকে আরো বেশি উন্নতির পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম, তাদের জীবনকে আরো বেশি আমরা সুন্দর থেকে সুন্দরতম করে ফেলতে পারতাম, তাদের প্রকৃত জ্ঞান তাদেরকে বাঁচার পথে পাথেয় হয়ে তাদেরকে সাহায্য করত। কিন্তু সমস্ত কিছু আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে যতটুকু এসে পৌঁছেছে সেটাও কিন্তু আমাদের পক্ষে অনেকটা। আজকে এই সৌরজগৎ, আমাদের যে গ্রহ সূর্য নিয়ে যে আমাদের সৌরজগৎ, সেই সৌরজগৎ এর কেন্দ্রে রয়েছে সূর্য। সূর্য একটি নক্ষত্র। এই সূর্যও কিন্তু স্থির নয়। এই সূর্য কিন্তু নিজের যে মেরুদণ্ড, নিজের যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের চারপাশে যেমন ঘূর্ণায়মান, ঠিক তেমনি এই সূর্য কিন্তু গ্যালাক্সির কেন্দ্রবিন্দুতে এক ব্ল্যাক হোল রয়েছে, মহাশক্তিশালী ব্ল্যাক হোল। সেই ব্ল্যাক হোলকে কিন্তু ঘুরে চলেছে পুরো সৌরজগৎ, পুরো সোলার সিস্টেম
বা সৌরজগৎ, এই আমাদের যে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সি রয়েছে, সেই গ্যালাক্সিকে কিন্তু প্রচণ্ড গতিবেগে, চিন্তার বাইরে গতিবেগে ঘুরে চলেছে। এমনভাবে তারা প্রসারিত এবং ধাবিত হচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে, এই যে আমাদের মহাকাশ, এই মহাকাশের এক স্থান থেকে অন্য স্থানে আমাদের পুরো সৌরমণ্ডল কিন্তু ধাবিত হয়ে বেড়াচ্ছে। আমরা কখনোই কিন্তু এক জায়গায় স্থির হয়ে নেই। আমরা আমাদের সৌর জগতের সাথে প্রত্যেক প্রাণী, জীবকুল কিন্তু ধাবিত হচ্ছে। আমরা যে জায়গায় এখন আছি, কয়েক সেকেন্ড পর এর থেকে অনেক অন্য জায়গায় আমরা পৌঁছে যাব। কিন্তু আমরা সোলার সিস্টেম একসাথে চলছে। আমাদের সোলার সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন নক্ষত্র, এই গ্যালাক্সির বিভিন্ন নক্ষত্র, অ্যাস্ট্রয়েড থেকে শুরু করে ধূমকেতু থেকে, উল্কা থেকে সমস্ত কিছু, গ্রহ উপগ্রহ সব কিছু এই যে ব্ল্যাক হোল কেন্দ্রবিন্দুতে রয়েছে, এই ব্ল্যাক হোলকে কিন্তু প্রদক্ষিণ করে চলেছে। কিন্তু এই ব্ল্যাক হোলকে প্রদক্ষিণ করা 4টি দিনের বা 4টি মাসের বা কয়েক বছরের বিষয় নয়। লক্ষ লক্ষ কোটি কোটি বছর লেগে যায় এই ব্ল্যাক হোলকে একবার প্রদক্ষিণ করার জন্য। এই গ্যালাক্সির কেন্দ্রবিন্দুকে প্রদক্ষিণ করতে সোলার সিস্টেম সহ অন্যান্য যে নক্ষত্র রয়েছে তারাও কিন্তু প্রদক্ষিণ করে চলেছে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর লেগে যায়। সুতরাং পূর্ব অবস্থায় একবার ফিরে আসতে, যে অবস্থান থেকে শুরু হয়েছিল সেই অবস্থানে একবার ফিরে আসতে কয়েক লক্ষ, এমনকি কোটি বছরও সেটা সম্পন্ন হয়। আবার যে বিভিন্ন গ্যালাক্সি রয়েছে, আমাদের গ্যালাক্সি আকাশগঙ্গা, তার সাথে সাথে আমাদের যে নিকটতম গ্যালাক্সি রয়েছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, সেই গ্যালাক্সি ছাড়াও অসংখ্য প্রায় 350 কোটি গ্যালাক্সিস রয়েছে। সবাই কিন্তু পাগলের মতন ধাবিত হচ্ছে একটা আকর্ষণ বিন্দুর দিকে ধাবিত হচ্ছে। এই আকর্ষণ বিন্দু কিন্তু অনেক দূরে অবস্থিত, এতটাও দূরে যে আমাদের কল্পনার মধ্যেও তার হিসেব হবে না। কারণ সেই আকর্ষণ বিন্দু পর্যন্ত পৌঁছাতে কয়েক লক্ষ কোটি, কয়েক কোটি কোটি, কয়েক আরব কোটি বছর সময় পেরিয়ে গেলেও সেই আকর্ষণ বিন্দুতে পৌঁছাতে কিন্তু পারা সম্ভব নয়, আরো বেশি সময় লাগবে। তাহলে এই যে গ্রেট যে আকর্ষণ করছেন, সেই আকর্ষণ করার ক্ষমতা যার, সেই আকর্ষণ বিন্দু সেটা কি? এই যে অ্যাট্রাক্টর, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে গ্রেট অ্যাট্রাক্টর, সেই গ্রেট অ্যাট্রাক্টর সমস্ত গ্যালাক্সির মধ্যে যা যা রয়েছে সবাইকে একসাথে নিজের দিকে আকর্ষিত করছে, আকৃষ্ট করছে, এবং তার দিকে সমস্ত গ্যালাক্সিস কিন্তু পাগলের মতন ছুটে চলেছে। তাহলে আমরা যদি ধরি এক বিন্দু থেকে এই যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল, পরবর্তীকালে সেই বিন্দুতেই সবকিছু গিয়ে আবার মিলিত হয়ে এক বিন্দুতে পরিণত হবে। তাহলে এই মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ড, অনেকে বিগ ব্যাং থিওরি বলেন, এই বিগ ব্যাং থিওরি থেকে যে আমরা জানতে পারি যে এই এক বিন্দু থেকে সমস্ত মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ড বিস্ফোরণের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। আবার সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে এক একটা গ্যালাক্সি, সমস্ত গ্যালাক্সি সেই বিন্দুর দিকে, গ্রেট অ্যাট্রাক্টরের দিকে কিন্তু এগিয়ে চলেছে। আবার সবাই গিয়ে ওখানে মিলিত হয়ে কি এক বিন্দুতে আবার পরিণত হবে। তাহলে এই গ্রেট অ্যাট্রাক্টর কে? কার এত ক্ষমতা যে সবাইকে একসাথে এক বিন্দুতে এনে মিলিয়ে দিতে পারে? কেনই বা চারিদিকে এই গ্রেট অ্যাট্রাক্টর ছড়িয়ে দিয়েছিল সমস্ত কিছু? আবার তাদেরকেই নিজের দিকে আকর্ষিত করে মহা স্পিডের, মহা গতিবেগে তার দিকে ধাবিত হয়ে সবাইকে এক বিন্দুতে মিলিত করে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে এই যে গ্রেট অ্যাট্রাক্টর, এর কোনো খবর, এর কোনো ইনফরমেশন কিন্তু এখনো বৈজ্ঞানিকরা বার করতে পারে। এই গ্রেট অ্যাট্রাক্টরটাই হচ্ছে ব্রহ্ম, ইনি ভগবান, ইনি মহা ভগবান, ইনি হচ্ছেন বিষ্ণু, ইনি ভগবান বিষ্ণু।
এই ভগবান বিষ্ণু চারিদিকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে যেমন ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, তেমনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্যালাক্সিসকে নিজের দিকে আকর্ষিত করার ক্ষমতাও রাখে। তাহলে এই চিন্তা ভাবনার মধ্য থেকে আমরা আরো বিষয় কিন্তু পরবর্তী বিষয়ের দিনগুলোতে জানতে পারব। আমরা জানি যে রামচন্দ্র যখন লঙ্কা বিজয় করে ফিরছিলেন, ফিরে তিনি প্রথমে রামেশ্বরমে এসে পৌঁছন। লঙ্কা যুদ্ধ হয়ে যায়, লঙ্কা জয় হয়ে যায়, বিভীষণকে সেখানের লঙ্কাধীশ করে লঙ্কার রাজা বানিয়ে তিনি আবার কিন্তু নিজের অযোধ্যার দিকে ফিরে আসছিলেন। তো লঙ্কা থেকে তিনি যখন এই ভারত ভূমিতে প্রথম পা রাখেন, সেই জায়গা হলো রামেশ্বরম। সেই রামেশ্বরমে মাতা সীতা খুবই তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, খুবই জল তৃষ্ণা তার পেয়েছিল, কিন্তু চারিদিকে সমুদ্র ছাড়ার কিছু ছিল না। আমরা জানি সমুদ্রের জল পান করার যোগ্য নয়, কারণ লবণাক্ত। সমুদ্রের জল অতিরিক্ত লবণাক্ত, সেই জল কেউ পান করতে পারে না। মিষ্টি জল ছাড়া মানুষ কিন্তু জল পান করতে পারে না। তাহলে ভগবান রাম যখন ভাবলেন যে এখানে কোনো মিষ্টি জলের ফোয়ারা, নদী, কুয়ো কিচ্ছু নেই, তাহলে কি করে আমি মাতা সীতার যে তৃষ্ণা, সেই তৃষ্ণা আমি মেটাবো, তখন তিনি নিজের যে বাণ, সেই বাণ সমুদ্রের একটা নির্দিষ্ট স্থানে নিক্ষেপ করলেন। এই নিক্ষেপ করার পর সেখান থেকে মিষ্টি জলের ফোয়ারা সৃষ্টি হল। সেই মিষ্টি জলের ফোয়ারা থেকে মাতা সীতা তার সাথে সাথে সমস্ত বানর কুল যারা ভগবান রামের সৈন্যবাহিনীতে ছিলেন, সবাই তৃষ্ণা মেটাল। আশ্চর্যের বিষয়, এই মিষ্টি জলের কুয়ো কিন্তু আজও বর্তমান। আজ রামেশ্বরমের কাছে সমুদ্রের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় এমন এক কুয়ো আছে, যে কুয়োতে মিষ্টি জল পাওয়া যায়। সমুদ্রের মাঝখানে কুয়ো কি করে হলো? সমুদ্রের মাঝখানে এই কূপ বা কুয়ো কিন্তু রয়েছে, সেটাকে বেলুন্ডি বলা হয়। তামিল ভাষায় সেটাকে বেলুন্ডি বলা হয়। সেই বেলুন্ডি মানে হচ্ছে মিষ্টি জলের স্থান। তাহলে চারিদিকে সমুদ্রের নোনা বা লবণাক্ত জলের মধ্যে একটি মিষ্টি জলের যে স্থান রয়েছে, সেই স্থান কিন্তু আজও বর্তমান। জোয়ার ভাটার চক্রাকারে সেখানে বারবার সমুদ্রের নোনা জল এসে পড়ে, কিন্তু তা সত্ত্বেও, নোনা জল এসে পড়া সত্ত্বেও সেই কুয়োর জল আজও কিন্তু মিষ্টি জল, আজও কিন্তু লবণাক্ত নয়। তাহলে ভগবানের অশেষ কৃপা, ভগবানের কিন্তু অশেষ ক্ষমতা। সেই ক্ষমতায় ভগবান কিন্তু অনেক কিছু আশ্চর্য কাজ করে থাকেন, যেটা আমাদের মনে মাথায় আসবে না, আমাদের চিন্তা শক্তির ধারে কাছে আসবে না। আমরা ভাবতেও পারবো না যে এটাও হতে পারে। প্রকৃতির নিয়মের উলটফের এবং প্রকৃতির নিয়ম চালানোর ক্ষমতা একমাত্র ভগবানেরই আছে। সুতরাং বন্ধুরা, সনাতনীয় বৈদিক শাস্ত্রের নানান বিষয় যদি জানতে আপনারা আগ্রহী হন, তাহলে এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, এবং নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা হবে, জানতে পারবেন। আমরা সনাতনী বৈদিক শাস্ত্রের প্রচারে নিজেদের এগিয়ে রেখেছি। এইরকম অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে সনাতনীয় বৈদিক শাস্ত্রকে এগিয়ে নিয়ে চলেছে, যার ফলে মানুষ আজ জানতে পারছে যে সনাতন কত বিশাল, সনাতন চিরন্তন, সনাতন কিন্তু অনন্ত, সেখান থেকে কোনো শেষ নেই, যার কোনো শেষ নেই, যার কোনো শুরু নেই, কেউ জানে না। তাই হলো সনাতন। সনাতন হলো ভালোবাসা, সনাতন হলো মানবতার ধর্ম, মানুষের মধ্যে মানবিক হওয়ার যে শিক্ষা, সেই শিক্ষা একমাত্র সনাতনই দিতে পারে। সুতরাং সনাতন হন, সনাতনী হন, সনাতন কার্যধারার মধ্যে জীবনধারাকে মিলিয়ে দিন, এবং সনাতন নির্দিষ্টভাবে আপনাকে দেবে এক মহান মহা 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 পুরস্কার।
যে পুরস্কার আপনার জীবনকে বদলে দিতে পারে, যে পুরস্কার আপনাকে চিরন্তন করে দিতে পারে, মানসিক পরিবর্তন, শারীরিক পরিবর্তন করে দিতে পারে, জীবনে অনেক কিছু যা ভাবতে পারেনি তাও পেতে পারে। সুতরাং সবাই একসাথে বলুন, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।